নমস্কার বন্ধুরা, দেবাব্রত স্কাল্পচার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা মাটি দিয়ে একটি সিংহ তৈরি করব। আর্ট কলেজের ভর্তি পরীক্ষায় প্রাণীর স্টাডি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের অনুশীলন আপনাকে অনেক সাহায্য করবে। যখনই কোনো প্রাণী তৈরি করবেন তখন সরাসরি চোখ, নাক বা কেশর দিয়ে শুরু করবেন না। প্রথমে পুরো শরীরটাকে একটি বড় ফর্ম হিসাবে ভাবুন। সিংহের শরীরে কোথায় বেশি ওজন, কোথায় কম ওজন, আর সে কিভাবে মাটিতে বসে আছে এসব আগে বুঝে নিন। এই মডেলটিতে আমি প্রথমে বুক, শরীর এবং মাথার মূল ভলিউম তৈরি করেছি, কারণ ভলিউম ঠিক না থাকলে পরে যতই ডিটেল করা হোক মডেলটি বাস্তবসম্মত হবে না। এবার ধীরে ধীরে মুখের গঠন বের করছি। খেয়াল করুন, সিংহের কপাল বেশ চওড়া, গালের হাড়ও স্পষ্ট, নাকের অংশ শক্তিশালী, মুখের সামনের অংশ ধীরে ধীরে সরু হয়েছে। এই পরিবর্তনগুলো খুব সাবধানে আনতে হবে। এখন আসি কেশরের কাজে। অনেকেই কেশর বানানোর সময় প্রতিটি চুল আলাদা আলাদা করে করতে চান, কিন্তু একাডেমিক ভাস্কর্যে আগে পুরো কেশরের ভর তৈরি করা হয়। তারপর সেই ভরের মধ্যে বড় বড় ভাগ করা হয়। সবশেষে ছোট ছোট রেখা দিয়ে চুলের প্রবাহ দেখানো হয়। এতে কেশর অনেক বেশি প্রাণবন্ত লাগে। এবার শরীরের দিকে তাকান। সিংহের বুক শক্তিশালী, কাঁধ উঁচু এবং সামনের পায়ে প্রচুর শক্তি থাকে। তাই শুধু আকার নয়, সেই শক্তির অনুভূতিটাও মাটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করুন। একটি কথা সব সময় মনে রাখবেন, ক্লে মডেলিং মানে শুধু কোনো প্রাণীর মতো দেখতে বানানো নয়, বরং ওজন, ভারসাম্য, চরিত্র এবং জীবন্ত অনুভূতিকে ফুটিয়ে তোলা। এই অভ্যাসই আপনাকে একজন ভালো ভাস্কর হতে সাহায্য করবে। কাজ শেষ হয়ে গেলে একবার সামনের থেকে, একবার পাশ থেকে এবং একবার 3/4 কোণ থেকে মডেলটি দেখুন। অনেক সময় কাছ থেকে কাজ করতে গিয়ে যে ভুলগুলো চোখে পড়ে না, দূর থেকে দেখলে সেগুলো সহজেই ধরা পড়ে। আপনি যদি আর্ট কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে প্রতিদিন অন্তত একটি প্রাণীর স্টাডি করার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলনই আপনার হাতকে আরও দক্ষ করে তুলবে। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের একাডেমিক ক্লে মডেলিংয়ের আরও ভিডিও দেখতে দেবব্রত স্কাল্পচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।